আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিকাশের পৃষ্ঠপোষকতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের উদ্যোগে বৈশাখী উৎসব হয়েছে রাজধানীর হাতিরঝিলে। হাজার বছরের পুরনো ঐতিহ্যের নৌকাবাইজ, গ্রামীণ আবহে মেলাসহ নানা আয়োজনে উদযাপন করা হয় বাংলা নববর্ষ। দুদিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। উৎসব শেষে নৌকাবাইজ বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মজুর 20তম জন্মদিন। দিনটি উপলক্ষে রাজধানীর আকিজ হাউস সহ দেশব্যাপী বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। 2 দশকের এই পথ চলা নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিও সৈয়দ জহুরুল আলম বলেন, ভোক্তাদের ভালোবাসায় মজো খুব অল্প সময়ের মধ্যে দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। যারা গত 20 বছর ধরে মজোর সঙ্গে আছেন, আগামীতে বাংলাদেশি এই ব্র্যান্ডকে এগিয়ে নিতে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপস্থিত ছিলেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্ফ এক্সেলের নতুন প্রোডাক্ট সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইটের লঞ্চ উপলক্ষে রাজধানীর গুলশান 1-এ ইউনিমার্ট ও স্বপ্নে আয়োজন করা হয় এক বিশেষ কার্যক্রম। এতে অংশ নেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং সার্ফ এক্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভুঁইয়া। ইউনিমার্ট ও স্বপ্ন 2 স্থানে জামাল ভুঁইয়ার উপস্থিতিকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই তার সাথে সরাসরি দেখা করার সুযোগ পান, কথা বলেন এবং স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করেন। এ সময় দর্শনার্থীরা জামাল ভুঁইয়ার সাথে সেলফি তোলেন এবং জিতে নেন তার স্বাক্ষর করা জার্সি। উপস্থিত ছিলেন সার্ফ এক্সেল, ইউনিমার্ট ও স্বপ্নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাতক্ষীরার উন্নয়নকে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে যুক্ত করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে রাজধানীর পান্থপথে। সকালে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম। এতে লিখিত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি ইকবাল মাসুদ। ফোরামের প্রধান উপদেষ্টা আফসার আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা সমিতির ঢাকার সভাপতি প্রকৌশলী আবুল কাশেম ও উন্নয়ন সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা বকুলুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।